অধিবাস হয়ে গেল, জল সইতে যেতে হবে এখন। গায়ের চেনা জানা সকলকে বলেছিলাম আসার জন্য, কেউ তো এখনো এসে পৌঁছলো না। আমার আমার মনটা বড় কু ডাকছে গো। ওরা আসবে কিনা আমি বুঝতে পারছি না গো। আসবে না আসবে না, আমার মনে হচ্ছে যে যে গ্রামের মাথারা ওদের ওদের আসতে নিষেধ করেছে। কি কি করবো তাহলে এখন? কি করবো বলো দেখি আমি। মা, মা, এই এমন এক লড়াই যাতে আমরা যখন নেমে পড়েছি তখন আর পিছিয়ে পড়লে চলবে না গো। মাগো, তুমি একটা জিনিস জেনে রেখো, যে আর কেউ আমাদের পাশে থাকুক বা না থাকুক, আমার বড় মা থাকবে গো। বড় মা সব সময় থাকবে। এসো এসো এসো। মামা, ও মামা। ঠাকুর দাস, তুই এসছিস ভাই? এই তো মাগো, এই দেখো ঠাকুর দাস ওর বউকে নিয়ে এসছে। আমি বললাম না, বড় মা তোমার সমস্যার ঠিক একটা সমাধান করে। ঠাকুর দাস, খুব ভালো করেছিস তুই, খুব ভালো করেছিস। আরে মামা, আরে ব্যাপারটা কি বলতো? আরে বিয়ে বাড়ি বলে কথা তো। ও কাকি, কাকি, এই বলছি তোমরা এরকম সবাই মিয়ে আছো কেন বলো তো? আরে শোরগোল কোথায়? আরে হই হট্টগোল না হলে বিয়ে বাড়ি জমে? হ্যাঁ, এই তো তুই এসে গেছিস, এবার হই হট্টগোল হবে। ঠাকুর দাস, তুই যে তোর বউকে নিয়ে এসেছিস না, আমি তাতে খুব খুশি হয়েছি রে। তুই কথা রেখেছিস। কি আবার কি কথা? হ্যাঁ রে মামা, আরে আমি কি তোর পর রে? হ্যাঁ, আরে তোর বাড়িতে বিয়ে হবে, আমি না এসে থাকতে পারি? তাও আর শোন, সমাজের কে কোন মাথা কি বলেছে আমি জানি না, আর জানতেও চাই না। আমার এই খ্যাপা মাথা আজ পর্যন্ত যা বলেছে আমি তাই শুনেছি, আর আজও তাই শুনবো। কি বলো কাকা? ঠিক কথা, একদম ঠিক কথা বললি ঠাকুর দাস। বামার অনেক ভাগ্য যে যে তোর মতো একটা বন্ধু পেয়েছে। এই না না না, এটা তুমি ভুল বললে কাকা। উল্টা তুমি এটা বলতে পারো, মানে আমি ভাগ্য করে জন্মেছি বামার মতন একজন সৎ, উদার, মহান ব্যক্তির বন্ধু হবো বলে। হ্যাঁ, সত্যি ঠাকুরদার, তুই মাঝে মাঝে এমন একটা কথা বলিস না, না এসে থাকতে পারি না। ও কাকি, তোমাদের বাড়ির এই থমথমে গুমট পরিবেশটাকে পাল্টানোর জন্যই তো সব বলা। হ্যাঁ ও কাকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার মস্করা শুনবে নাকি জল সইতে যাবে? হ্যাঁ কাকি, তোমরা জল সইতে যাও, আমরা এদিকটা দেখে নিচ্ছি। হ্যাঁ গো মা, তুমি বরং বোনেদেরকে নিয়ে আর ঠাকুর দাসের বউকে নিয়ে জল সইতে যাও গো। আর দুর্গা, দ্রব, তোরা উলু দে রে, উলু দে। না না না, চুপ 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 চুপ, উলু দিতে হবে না, একদম উলু দিতে হবে না। উলুর শব্দ শুনে সবাই মিলে এসে যদি আবার বিপত্তি ঘটায়, কোনো দরকার নেই উলু দেওয়ার। মা, তুমি এত ভয় পেও না গো। তুমি যত ভয় পাবে ওরা তোমাকে তত ভয় দেখাবে। তার থেকে বরং তুমি জল সইতে যাও, তোমার মেয়ের বিয়ে তুমি আনন্দ করবে না? কি রে, উলু দে, উলু দে। চল চল চল, উলু দে। শুরু করি। বাবা ঠাকুর দাস, তোরা দেরি করিস না, তোরা গিয়ে ওই ভরচার ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আয়, নইলে তো ওই নান্দি মুখে বসতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠাকুর দাস, চলে পুরো ঠাকুরকে ডেকে নি। চল চল। মাতারা তুমি ভরসা, তুমি ভরসা।
বলছি, এত বড় আসপর্দা তোমার, হ্যাঁ? আমাদের পুকুরের জল অপবিত্র করো। কিসে অপবিত্র হলো পুকুরের জল? বিধবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য জল সইতে এসছো? বিধবা মেয়ের বিয়ে পবিত্র? গ্রামের যেসব মেয়ের বিয়ে হবে তাদের ঘরের লোক তো এই পুকুর থেকে জল নেবে। আরে আমরা এই পুকুরের জল খাই, ঘরের ইষ্ট দেবতার পুজো করি এই জল দিয়ে, আর সেই পুকুর থেকে কিনে তুমি বিধবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য জল সইতে এসছো? হ্যাঁ লাবণ্য, আমার কথাটা শোনো। থামো! কি ভেবেছো, কি ভেবেছো তোমাদের আত্মীয় বলে তোমাদের সবকিছু সহ্য করে নেবো? তা হবে না। এ হলো ঈশ্বরের দান লাবণ্য, সবার অধিকার আছে এই জলে। কিসের ঈশ্বরের দান? হ্যাঁ, কিসের ঈশ্বরের দান? ঈশ্বরের দান? তাহলে তো তোমার মেয়ের বিধবা হওয়াটাও ঈশ্বরের দান, সেটা তো মানলে না। তখন তো ঈশ্বরকে ভুলে নিজেরাই বিপদে যাচ্ছ। আর যে অধর্মের কাজ তোমরা করতে চলেছো তার ফল তোমরা পাবে। মোড়লগিন্নি, কেন এমন কথা বলছো গো তোমরা? বেশ করেছে, বেশ করেছে। যেটা অন্যায় করলে দোষ নেই, আর কেউ কিছু বললেই দোষ, তাই না? শোনো দিদি, মেয়েটাকে বাড়িতে বসে খাওয়ানোর মুরদ না থাকলে এই নদীর জলে গলায় কলসি বেঁধে ডুবিয়ে দাও, তাহলেও তোমার পাশে থাকবো। বিধবা মেয়ের বিয়ে দিচ্ছ? ছি 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 ছি। শোনো দিদি, শোনো, শুধু এই পুকুর থেকে নয়, গায়ের কোনো জলাশয় থেকে যদি জল নাও এই বিধবা মেয়ের বিয়ের জন্য, তাহলে গায়ের মাতব্বরদের দিয়ে না তোমাদের গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও যাও, বেরিয়ে যাও, কোন এখান থেকে বেরো। পুরুত ঠাকুর, ও পুরুত ঠাকুর, পুরুত ঠাকুর গো, এ কি বল দেখি, এ তো সারাই দিচ্ছে না, ঘরে নেই নাকি? এই দেখো, এই সাত সকালে আর কোথায় যাবে? ঘরেই থাকবে। দাঁড়া, পুরুত ঠাকুর, ও পুরুত ঠাকুর, পুরুত ঠাকুর গো। বাবা, আপনাকে ডাকতে ডাকতে তো আমার গলা চিড়ে গেল। আরে সাড়া দিচ্ছিলেন না কেন? হ্যাঁ, চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, নান্দি মুখের সময় পার হয়ে যাচ্ছে, বাবা সব সাজিয়ে নিয়ে বসে আছে। মামা, মামা মানে আমি কি আমি? আরে এইভাবে ঢোক গিলছেন কেন? মনের ইচ্ছেটা খোলাখুলি বলুন না। মামা, তোর বাবাকে বলিস আমায় মাফ করে দিতে, বিধবা মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। দেরি হয়ে গেল, সমানন্দ মশাই নিশ্চয়ই চিন্তা করছেন। পথ ছাড়ুন, চল। বড়মা গো, এই শুভ কাজ সম্পন্ন করবার তুমি পথ দেখাও গো বড়মা।